শ্রীরামচন্দ্রের অবমাননা এবং গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। ২০ জুন শনিবার সকাল 11:30টার দিকে শহরের মুজিব সড়কে অবস্থিত মহাপ্রভুর আখড়ার সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি চলে টানা ১.৫ ঘণ্টা। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, গাইবান্ধার পলাশবাড়িতে সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের জায়গা এবং নিজস্ব অর্থায়নে রামের মূর্তি তৈরি করছেন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to crystal. সেই মূর্তি গুঁড়িয়ে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে তা স্বাধীন দেশে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে প্রভু শ্রীরামের অবমাননা করা হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি বলে তারা অভিযোগ করেন। সেই মন্দিরে যখন রামের মূর্তি স্থাপন করা হচ্ছে, আজকে আমরা কি দেখতে পেলাম? কিছু সংখ্যক মৌলবাদী সংগঠন আজকে এটাকে ভেঙে দেওয়ার জন্য, বন্ধ করার জন্য পায়তারা করছে এবং সরকার তার সাথে সাই দিচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই সম্প্রীতিকে নষ্ট করতে চায় তারা আসলে কোনো ধর্মেরই মানুষ না। আমাদের মাতৃভূমিতে আমরা কি করব, আমাদের মন্দিরে আমরা কি করব, সেটা আমাদের ব্যাপার। সেটা নিয়ে এত রাজনীতি কেন হবে? আজ থেকে ৪৭ বছর ৫০ বছর আগে কোনো ফল নেই, কোনো রেজাল্ট নেই, কোনো সরকারি এদেশে আমাদের বিচার দিতে পারে নাই। সরকার বেড়ে থাকে। আমি অনুরোধ করবো সংবিধান অনুযায়ী তাদের এই সমস্ত উগ্রপন্থী অ্যারেস্ট করা হোক। বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭১ সালে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ নিজেদের জীবন বাজি রেখে অস্ত্র ধরেছিল এবং লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছিল। তখন কথা ছিল এই দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছে এবং জীবন দিয়েছে। আর আপনার যেখানে হুমকি দেবে, মূর্তি নির্মাণ বন্ধ করা হবে, বিচার করবে, আর সেইখানে সারা বাংলাদেশে আপনারা মূর্তি ভাঙচুর করবে, হুমকি দেবে, এটা কিন্তু আর বরদাস্ত করা যাবে না। অবমাননা করেছেন, এটা প্রমাণিত। আজ তার কোনো বিচার আমরা পাচ্ছি না। আমরা রাষ্ট্রের কাছে আহ্বান রাখছি, অতি দ্রুত যারা আমাদের ভগবানের অবমাননা করেছে, আমাদের ধর্মের অবমাননা করেছে, তাদেরকে আক্ষেপ করে বক্তারা বলেন, ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের মাটিতে ৫৮ জন সনাতনী ভাই বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যার কোনো বিচার আজও হয়নি। এর আগে আওয়ামী লীগ ১৮ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু একটি ঘটনারও বিচার তারা করেনি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ জীবনকে তুচ্ছ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং স্বাধীন বাংলাদেশের সূর্য পতাকা সেদিন ছিনিয়ে এনেছিল। ৯০ আন্দোলনে আমার সনাতনী সম্প্রদায়ের মানুষ জীবন দিয়েছে। ২৪ আন্দোলনে আমার সনাতনী সম্প্রদায়ের ৫৮ জন মানুষ জীবন দিয়েছে। কিন্তু আমরা কি পেয়েছি? ডক্টর ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা আসলেন, আসার পর বাংলাদেশের মাটিতে আমার ৫৮ জন সনাতনী সম্প্রদায়ের ভাইকে, বোনকে নির্বিচারে যুদ্ধ ঘটনাকে কেন্দ্র করে তাকে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো। আমরা এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের কোন সুষ্ঠু তদন্ত হয়নি, কোন বিচারের ব্যবস্থা হয়নি। সবাই আমাদের সমাজসাথী এই অভিযোগের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে বাংলাদেশ সরকারের প্রধান থাকা বলবো, তাদেরকে অভিযুক্ত শাস্তি দাবিতে আজকে আমাদের মানববন্ধন। বিভিন্ন মন্দির এবং মণ্ডপ এবং গ্রাম থেকে তরুণ প্রজন্ম, একদম শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আজকে এই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের যে অমর্যাদা করা হয়েছে, যে অপমান করা হয়েছে, তার প্রতিবাদে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করছে। প্রথম সাম্প্রদায়িক ওইখানে সাম্প্রদায়িকতা শুরু হয়, ওখানে অনেক দোকানপাট, বাড়ি ঘর ভাঙচুর হয়, তার আগ পর্যন্ত কোনো বিচার হয়নি। এবং ওই সময় প্রেসিডেন্ট এরশাদ সাহেব ছিলেন ক্ষমতায়, উনি বলেছিলেন এর সুষ্ঠু বিচার আসবে। তারা বলেন,
আমরা আর কাঁদতে চাই না, এদেশে নিজেদের অধিকার নিয়ে বাঁচতে চাই। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ ভৌমিক, অ্যাডভোকেট রঞ্জিত কুমার মণ্ডল, অ্যাডভোকেট কল্যাণ সাহা, সাংবাদিক হীরক গুণ, সাংবাদিক অশোক ব্যানার্জি, বাসদ নেতা পলাশ ঘোষ প্রমুখ।